শীত, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত যেকোনো সময় আমার মতো কার কার এই পিঠাটা খেতে খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো আমার খুবই পছন্দের একটা পিঠা, আর এটা হচ্ছে পোয়া পিঠা। অনেকে তেলের পিঠাও বলে। আপনারা কে কোন পিঠা নামে বলেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই নরম তুলতুলে ফুলকো পিঠাটা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আশা করি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমার পেজটিতে লাইক এবং ফলো দিতে ভুলবেন না। আর যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। এখানে আমি একটা পাতিলের মধ্যে 1 কাপ পরিমাণ চিনি আর হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়েছি, আর 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। খেজুরের গুড়টা দিয়েছি যেন পিঠার ফ্লেভারটা ভালো আসে। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অনেকে আছেন মিষ্টি জিনিসের মধ্যে অর্থাৎ মিষ্টি খাবারে লবণটা পছন্দ করেন না, যারা পছন্দ করেন না তারা লবণটাকে বাদ দিতে পারেন। আমি চুলায় বসিয়ে চিনিটাকে গলিয়ে নিয়েছি, অর্থাৎ পানিটাকে একটু গরম করে নিয়েছি চিনিটা গলার আগ পর্যন্ত। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চালের গুঁড়া। এখানে আমার ছেলে আমাকে হেল্প করছে। সে পিঠা বানানোর সময় বলছে যে আম্মু আমি তোমাকে হেল্প করব, তাই দিলাম, সে দিয়ে দিচ্ছে। 3 কাপ পরিমাণ চালের আটা দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দার পরিবর্তে আটাটাও ব্যবহার করতে পারেন, তাহলে দেখা গেছে পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে আর খুব সফট হয়। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কালো জিরা। কালো জিরাটা দিলে পিঠার ফ্লেভারটাও ভালো আসে আর পিঠাগুলো খেতে খুবই ভালো লাগে। আপনারা একবার হলেও ট্রাই করে দেখবেন। এবার অল্প অল্প পানি দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। আমার এখানে 2 কাপ পরিমাণ পানি লেগেছে। প্রথমে আমি 1 কাপ দিয়েছিলাম চিনির সাথে, আর এখন পরে আমার 1 কাপ পরিমাণ লেগেছে। আর ব্যাটারটা ঠিক এরকম হবে। আমি রাতের বেলা করে রেখে দিয়েছিলাম, এখন সকালবেলা আমি পিঠাগুলো বানাবো। আপনারাও এরকম ভাবে যদি সকালে পিঠা বানাতে চান তাহলে রাতে করে রেখে দিবেন, তাহলে কোনো প্রকার বেকিং পাউডার লাগবে না। আর পিঠাগুলো ফুলে ঠিক এইরকম হবে। আর হাতে যদি সময় না থাকে তাহলে 20 মিনিট রেখে তারপরে বানিয়ে নেবেন। ঠিক এইরকম ভাবে ফুলকো ফুলকো হয়ে উঠবে। দেখুন একটা পিঠা তেলটা ভালোভাবে গরম করে দিয়ে দিয়েছে, আর কি রকম ভাবে ফুলে উঠেছে মাশাআল্লাহ, দেখে বুঝতে পারছেন। একদম মনে হচ্ছে লুচি ভাজছি, লুচির মতো করে ফুলে উঠছে। এই তো পিঠাটা হয়ে গেল। এভাবে আমি একে একে সবগুলো পিঠা বানিয়ে নিব। আমি আপনাদেরকে আরো 2টা পিঠা বানিয়ে দেখাচ্ছি। আমার বাকি পিঠাগুলো ঠিক এরকম ভাবে ফুলে উঠেছে। দেখুন দেখুন একদম ফুলে টইটুম্বুর হয়ে উঠেছে। পিঠাগুলো দেখতেও কতটা লোভনীয় লাগছে। আশা করি এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনারা একবার হলেও এই রেসিপি ফলো করে পিঠাটা তৈরি করে দেখবেন এবং পরিবারের সবার সাথে শেয়ার করবেন। আশা করি সবার কাছে ভালো লাগবে। দেখা হবে পরবর্তী রেসিপিতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।